হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগে। তোমাদের অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকালবেলা স্নান করে একদম সাদা লাল শাড়ি পরে রেডি, কারণ আজকে এখন যাব জল ভরতে। আর বাড়িতে যেহেতু কীর্তন, জল ভরতে তো না গেলে হয়, জল ভরতে যাব, অনেক মজা করব, সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, অনেকটাই মজা পাবে ভিডিওতে। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গরম যা, আর আজকে প্রচুর গরম পড়েছে, মানে এই ভিডিওটা যেদিনকার আর কি শ্যুট করেছিলাম সেদিনকার প্রচুর গরম পড়েছিল, পুরো প্রায় 39-40 এরকম, মানে আর কি এরকম তাপমাত্রা ছিল। এত বিচ্ছিরি গরম ছিল না, তার মধ্যেও আমরা সবাই দেখো জল ভরতে চলে এসেছি। জল ভরে এখন গোসাই বাড়িতে ঠাকুরের ওখানে কুলোটা রেখে একটু নমস্কার করব, কিছু নিয়ম আছে সেগুলো করে তারপর আমরা টোটোতে করেই যাব, হেঁটে যাব না, কারণ এত গরমে হেঁটে যাওয়া সম্ভব নয়। অনেকে তো খালি পায়ে এসছে যারা কলসিগুলো নিয়েছে, তাই এই গরমে খালি পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, সেজন্য টোটো বুক করা হয়েছে, টোটোতে করেই যাব। আর আসার সময় আমরা সবাই হেঁটেই এসেছি। এখন গোসাই বাড়িতে চলে এসেছি। গোসাই বাড়িতে এখন জল কুলোটা একটু মন্দিরের উপর রেখে যে নিয়ম থাকে, তারপর নিয়মটা এখানে কমপ্লিট হলে আমরা বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ঘট বসানো, পুজো দেওয়া, অনেক কিছুই আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার গলার ভয়েসটা অতিরিক্ত খারাপ, একটু তোমরা মানিয়ে নিও, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি এগুলো খেয়ে, আইসক্রিম খেয়ে গলার ভয়েসটা পুরো একদম বাজে হয়ে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে। তোমরা একটু মানিয়ে নিও। আর এত গরমে ঠান্ডা জল এত অতিরিক্ত খাচ্ছি না গরমের জন্য, আর গলাটা পুরো একদম বসে গেছে, তোমরা একটু গলার ভয়েসটা মানিয়ে নিও। টোটোতে উঠেও গেছি আর প্রায় বাড়ির সামনেই চলে এসেছি, আর 1 মিনিটের মধ্যেই বাড়ি ঢুকে যাব। আর এই যে বাড়ি চলেও এসেছি বলতে বলতে। বাড়ি এসে এখন ঠাকুরকে দেখলাম মালা, চূড়া এগুলো পরিয়েছে, সত্যি খুব সুন্দরই লাগছে না? সন্ধ্যেবেলা যখন লাইট দেবে, চুনি লাইট থেকে, তখন আরও সুন্দর লাগবে। সন্ধ্যেবেলাটাও তো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওটা 2টো পার্টে শেয়ার করব। একটা পার্টে হলে না পুরো কেটে কেটে একটু একটু দিতে হবে, আর অতটা ভালোও লাগবে না, তাই ভাবলাম ভিডিওটা 2টো পার্টেই তোমাদের সাথে করব। আর এখানে সব পুজোর ঘট বসানোর আর কি সব কিছু জোগাড়জান্তি চলছে, মানে আর কি ঘটে সব মালা বাঁধা, চন্দন, তারপরে আরও যা নিয়ম থাকে সেগুলো সব করা হচ্ছে। ঘট বসানো হয়ে গেলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। দিদি শাশুড়ির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর এত গরম না ওখানটাতে, মানে চারিদিকে প্যান্ডেল করা, ঢাকা তো চারিদিকটা পুরো, সেজন্য এত বিচ্ছিরি গরম। আমার চুল তো পুরো ভিজে গেছে, আমি এমনিও স্নান করে উঠেছি, চুল ভিজেছিল, তারপর ঘামে ভিজে চ্যাটচ্যাটে হয়ে গেছে, তাই ভাবলাম বাড়িতে যাই, গিয়ে একটু পাখার তলায় রেস্ট করি। এখন বাড়িতে চলে এসেছি, এসে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে একটু পাখার তলায় বসবো, বসে তারপরে খাওয়া দাওয়া করতে যাব। আমাকে আবার ফোন করে ডাকলো যে মানে ঘট বসানো হয়ে গেছে, পুজো কমপ্লিট, যারা যারা খাওনি তারা খেতে আসো। এর জন্য মা আবার ডাকলো ফোন করে। আমাদের বাড়িতে সবাই ছিল, দিদি, সীমা, বৌদি টৌদি, তাই এবার সবাইকে নিয়ে আমরা এখন ওই বাড়িতে চলে এসেছি, মানে দিদি শাশুড়ির বাড়িতেই মেন কীর্তন পুজো, সেখানে এসেছি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটাও করবো। দেখো ঠাকুর ঘরটা কতটাই সুন্দর লাগছে, তাই না? তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কতটা সুন্দর লাগছে, দেখো। আমি পুরো শাড়ি ঠাড়ি চেঞ্জ করে নিয়ে একদম, ওই শাড়িটা পরে না বিভৎস গরম লাগছিলো, তাই শাড়িটা চেঞ্জ করে নিয়ে ভাবছিলাম নাইটি পরবো। তবে ভাবলাম যেহেতু বাড়িতে পুজো হচ্ছে, নাইটি পরে থাকলে কেমন একটা দেখায়, তার জন্য আবার একটু শাড়ি পরে নিলাম। আমার দেওর বলছে আমাকে একটু নেও বৌদি ভিডিওতে, তাই ওকে একটু নিচে, আমি যে তুই কথা বলে কি না, আর কথা বলবো না। চিড়ের ভোগ দিয়েছিল ঠাকুর ঘরে, সেটাই এখন বার করেছে, দিদিকে মাখতে দিয়েছে, তাই দিদি মাখছে চিড়ের ভোগটা। চিড়ের ভোগ মেখে সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করছে, এদের পর আমরাও খাওয়া দাওয়া করে নেব। নিয়ে গিয়ে ঘরে গিয়ে একটু আগে শুয়ে একটু রেস্ট নেব, ঘুমাবো না, গিয়ে একটু রেস্ট নেব, তারপরে বিকালবেলা আবার আসবো। এখন এই দুপুরবেলা বাড়ি গিয়ে আর আসবো না। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িও চলে এসেছি। এসে এখন কি যেন একটা বার করছিলাম, নেল পালিশ বার করছিলাম, একটু নেল পালিশ পরবো, আলতা পরবো, আলতা নেল পালিশ পরে তারপরে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে বিকালবেলার পরে যাব। এখন আর যাব না ওই বাড়িতে, এত রোদের মধ্যে গরমে না সত্যি ভালোও লাগছে না। সীমা আমাকে আলতা পরিয়ে দিয়েছে, আর ও সত্যি খুব সুন্দর আলতা মেহেন্দি পরায়। মেহেন্দিটাও তোমাদের সাথে আগে একটা ভিডিওতে তো শেয়ার করেছিলাম। আর এখন নেল পালিশ পরে নিচ্ছি, আর ওদিক থেকে আমার ননদ বলছে আমাকেও নেল পালিশ পরিয়ে দিতে হবে, মানে
ও বাচ্চা মানুষ তো, মানে আমি আলতা পরেছি বলে ওকেও পরাতে হবে, নেল পালিশ পরেছি বলে ওকেও পরিয়ে দিতে হবে। আমি বলছি ঠিক আছে তুই বস, আমি নেল পালিশটা পরে নিই, তারপর তোকেও পরিয়ে দিচ্ছি। দেখো নেল পালিশটা পরার পর পাটা একটা বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আমি নেল পালিশটা পরে নিই তাড়াতাড়ি করে, তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো দেখতে থাকো। এরকম ডিজাইন করে আলতা আমি ফার্স্ট টাইম পরলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমাকে সীমা পরিয়ে দিয়েছে, আমি এরকম আলতা আর কি কোনো সময় পরিনি, আমি তো সিম্পলভাবেই পরি। সীমা আজকে একটু ডিজাইন করে পরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। আমিও আমার ননদকে একটু পরিয়ে দিয়েছি, এখন ওকে একটু নেল পালিশ পরিয়ে দেবো। ও বললো যে নেল পালিশ পরিয়ে দাও, দেখো ওকেও পরিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে। একটুখানি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, মামি শাশুড়ি গেল। ওই যে আমার মামি শাশুড়ি, তোমরা তো দেখেছো আগে মামি শাশুড়ি বিয়ের রিলস ভিডিওগুলো আপলোড করেছিলাম। মামি শাশুড়ি গিয়ে আমাকে ডেকে আনলো, বললো চলো সুমি ওখানে যাই, গিয়ে দেখি কোনো কাজবাজ করতে হবে নাকি। আমি বলছি ঠিক আছে দাদা চলো। এসে দেখছি যে মানে আর কি কোনো কাজবাজই লাগবে না, কারণ মানে সব সবজি কাটা হয়ে গেছে, আর কচু ছিল বাকি লাস্টে কাটা শুক্তোর জন্য। তা আমার মা মানে শাশুড়ি মা বললো যে না তোর এমনি অ্যালার্জি আছে, তারপরে আর কচু টুচু কাটতে হবে না। আর এখানে গান হচ্ছে, সবাই মানে আর কি গান গাইছে। ওইখানে তো আর সেরকম কোনো কাজ নেই, সকালবেলা আর কি করেছিলাম। সকালবেলা তো রান্না হয়েছিল ডাল আর হচ্ছে পুঁই শাকের তরকারি, তখন পুঁই শাক আলু কুমড়ো কেটেছিলাম, সব কিছু জোগাড় করে দিয়েছিলাম, মশলা টশলা সব গুছিয়ে দিয়েছিলাম। আর এখন চাল ঠাল ধুয়ে দিয়েছিলাম। আর এখন তো সেরকম আর কোনো কাজ নেই, এখন তো অনেকেই আছে কাজ করার জন্য। তাই ভাবলাম বাড়ির দিকে আসি, বাড়িতে তো অনেক কাজ রয়েছে, তাই সেই কাজগুলোই আগে গুছিয়ে নিই। এখন এই যে বাসন ছিল কিছু, সেই বাসনগুলো ধুয়ে নেবো, ঘর ঝাড় দেবো, জামা কাপড় রয়েছে ছাদে সেগুলো ধোবো, জল ভরবো বোতলে, অনেক জলের বোতল খালি হয়ে গেছে, কারণ গরমের সময় তো মাসি শাশুড়ি তারপরে মামি শাশুড়ি সবাই এসেছিলো, জল ফল খেয়েছে, জলের বোতল সব খালি হয়ে গেছে, সেই জলগুলো ভরে ফ্রিজে রাখবো। এখন এই যে জামা কাপড় রয়েছে বাইরে, সেগুলো তুলবো, ভাঁজ করবো, মানে টুকটাক বিকালে অনেক কাজই রয়েছে। তো চলো সেইটাই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও দেখতে থাকো। আমি তো ওই বাড়ি থেকে এসে না একা একা কাজ করছিলাম, তারপরে না বিপাশা বোনু এসে বলছে দিদি তুমি আজকে একটা ব্লগ ভিডিও বানিয়েছো। আমি তো আজকে একটা ব্লগ ভিডিও বানাইনি। প্রথমে আমি ওর সাথে আর কি বলছি কেন ব্লগ ভিডিও বানাওনি, তুমি অনেক দিন হয়েছে ব্লগ ভিডিও ছাড়ো না, তুমি ব্লগ ভিডিও কারণ দেখ ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আর ট্রাইপড দিয়ে ওইভাবে অত ভিডিও আর কি ক্লিপ করা যায় না। তাড়াতাড়ি করে কাজ করার সময় ক্যামেরা সেট করো, ভিডিও মানে একটা তো সব কিছু একটা সেট করার ব্যাপার আছে না। বলছি ঠিক আছে তাহলে আমাকে ফোন দাও, আমি তোমাকে ভিডিও করে দিই, তুমি এইগুলো মানে শেয়ার করবে যে তুমি সারাদিন কী কাজ করছো। আমাকে আবার বলেও যায় যে তুমি বলবে বিকালবেলা আমি এই কাজগুলো করেছি। ও আমাকে আবার সব কিছু শিখিয়ে দেয় যে তুমি এরকমভাবে ভয়েস দিয়ে দেবে, এইভাবেই করবো। আমাকে ভিডিওর জন্য প্রচুর হেল্প করে, আমি বাপের বাড়িতে গেলেও আমাকে ভিডিও করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তারপর আমাকে অনেক রিলস ভিডিও শ্যুট করে দেয় সব সময়ের জন্য, ও মানে খুব হেল্প করে সবসময় ভিডিওর জন্য। যদি আমাকে কেউ হেল্প করে থাকে ও মানে সবার প্রথম ভিডিওতে আমাকে হেল্প করার জন্য বিপাশা। আমি ওর নামটাই সবসময় নেব, কারণ যে ওর নাম নেব না তা না, ও আমাকে সবসময় খুব করে। আর যে ভাই বোনরা রয়েছে বললে হয়তো করে দেবে, কিন্তু ওরা প্রথমে একটু কেমন করে, কিন্তু ও খুব আগ্রহী সবসময় আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। প্রচুর বকবক করে ফেলেছি, তাড়াতাড়ি করে এখন কাজকর্মগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।
ঘরটা পুরো গুছানো কমপ্লিট, পুরো একদম কি বাজে অবস্থা হয়েছিল বিছনার মধ্যে, জামা কাপড় শাড়ি মাড়ি সব মানে পরেছি, সব খুলে রেখে দিয়েছি। আজকে তো আর ধোবো না, কালকে ধোবো, কারণ এখন আর ধুলে শুকাবে কি না, শুকাতো তো অবশ্যই, তাও ভাবলাম যে থাক একবারে কালকেই ধুয়ে দেবো ওখানে, এখন আর ধুলাম না। আর এমনিও সকালবেলা থেকে অনেক সকালে উঠেছি, বাড়ির কাজ করে তারপরে কীর্তনে গিয়ে সেইখানে গিয়ে আবার কাজকর্ম করা, তাই না। আর এখন আবার একটু এসছি দেখতে যে কি রান্না হচ্ছে, তাই শুক্তো হবে, লাউ ভাজা হবে, আলুর তরকারি, ডাল, পায়েস আর ভাত হবে। আর এই গরমের মধ্যে যারা রান্না করছে সত্যি তাদেরকে শতকোটি প্রণাম দেওয়া উচিত। আজকে প্রচুরই গরম ছিল, মানে যেদিনকার ভিডিওটা শ্যুট করা সেদিনকে মানে প্রচুরই গরম ছিল। লাস্টে আমি তো মাসিকে বললাম, মাসি তুমি একটা ছোটো টেবিল ফ্যান এনে দাও এই রান্নার এই সাইডটায়, মাঝে মাঝে ওরা একটু সাইডে বসুক। তবে ঘরে এসে দেখলাম মা আর ভাই চলে এসছে, এসে এখন মা নমস্কার করে নিল ঠাকুরকে। তারপরে দেখো ঠাকুর ঘরে তো এখন লাইটিং দিয়েছে, কতটাই না সুন্দর লাগছে না। আমি তোমাদেরকে বললাম না যে সন্ধ্যেবেলা দেখাবো লাইটিং লাগানোর পর, এই যে দেখো কতটাই সুন্দর লাগছে। আর ঠাকুরকে শাড়ি পরানোর পর না অনেকটাই সুন্দর লাগছে দেখতে। আগেরবারেও তো কীর্তনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা যারা যারা দেখোনি আমি ভিডিওর লিঙ্ক আবার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সবাই দেখতেই পারো। মা এখন একটু পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিচ্ছে। আর এখন এই যে বাইরে গান হচ্ছে, বাইরে তো গান সারা দুপুরই হয়েছে, গান ঠাকুরের যে গানগুলো হয় না ওই গানগুলোই আর কি হচ্ছিল। আর এখন সবাই মিলে আমরা এখানে পঞ্চপ্রদীপ সাজাচ্ছি, মার সাথে একটু গল্প করলাম। মাকে বললাম থাকতে, মা হয়তো বেশিক্ষণ থাকবে না, বাড়ি চলে যাবে, কারণ আজকে অনেকটাই গরম। আর ঠাকুরকেও একটু হাওয়া দিচ্ছে দিদি শাশুড়ি, ঠাকুরেরও তো গরম লাগে তাই কি না বলো। শুধু তো আমরাই গরম গরম বলেই যাচ্ছি সারাদিন, কিন্তু ঠাকুরেরও তো গরম লাগে, কষ্ট হয়, তাই না। বাইরে তো খুব সুন্দর গান চলছে, সেই গানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ গানের ভিডিও শেয়ার করলে কপিরাইট ক্লেম আসতে পারে, সেজন্য সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন সন্ধ্যে 6টা 6:30 মতন বাজে, সবাই মিলে অনেক মজা করছি, মামি শাশুড়ি, দিদি শাশুড়ি, আমার মা, তারপর মাসি শাশুড়িরা সবাই মিলে অনেক মজা করছি, গল্প করছি। আর পরের ভিডিও পার্টগুলো তোমাদের সাথে পরেই শেয়ার করব, অবশ্যই তোমরা দেখো কেমন লাগছে, সেটাও তোমরা কমেন্ট করে জানিও।